হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আজকের লেসনে আমরা শিখবো কিভাবে একটা রিজিউমে প্রফেশনাল রিজিউমে তৈরি করা যায় এবং ডকুমেন্টস তৈরি করা যায়। তো রিজিউমে যারা তৈরি করতে পারবেন তারা অলরেডি ডকুমেন্টস তৈরি করতেই পারবেন। তো আমি রিজিউমেটাই দেখাই। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, অবশ্যই টেমপ্লেটে যাব। তো আমরা স্ক্র্যাচ থেকে শুরু করব না, আমরা টেমপ্লেট থেকে শুরু করব। তো আপনি রিজিউমে জাস্ট সার্চ করার পর আপনি দেখেন এখানে কতগুলা ফ্রি রিজিউমে চলে আসছে। আপনি চাইলে কিন্তু নিজের মতো করে ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, লাইক এখানে রিজিউমে দিতে পারেন, তারপর স্টাইল দিতে পারেন প্রফেশনাল অবশ্যই, তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনি চাইলে আসামিয়া দেন, কিন্তু আসামিয়া না এখন কোনো নাই, তো আপনি চাইলে ইংলিশ দিতে পারেন। তারপরে এখানে দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এর মধ্যে আমার এই টেমপ্লেটটা ঠিকঠাক লাগতেছে, তো আমি এখন কাস্টমাইজ করব। তো এই জায়গাতে আপনারা কি করবেন, জাস্ট কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে জাস্ট স্ক্রল যদি আপ করেন তাহলে দেখবেন এটা জুম ইন হইতেছে, এবং যদি স্ক্রল ডাউন করেন তাহলে জুম আউট হইতেছে। ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে রাখবেন। ওকে, এখন এই জায়গাতে জাস্ট আপনি নিজের মতো করে জাস্ট চেঞ্জ করুন, প্রীতম ভৌমিক, তারপরে বললেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন প্রোফাইলটা আপনার নিজের মতো করে সাজাতে পারেন। তারপরে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলো ঠিকঠাক মতো সাজাতে পারেন, এডুকেশন, তারপর ল্যাঙ্গুয়েজেসগুলা, তারপর কন্ট্যাক্ট, এগুলো নিজেদের মতো করে সাজাতে পারেন। তারপরে এগুলাকে একটু ছোট বড় করে নিয়ে নিতে পারেন। তারপর এগুলো ছোট ছোট এলিমেন্টস আছে, এগুলো একটু সরায় টরায় নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আমার রিজিউমে এটা ইউজ করেই বানিয়েছিলাম, ক্যানভা ইউজ করেই বানিয়েছিলাম, এবং এটা অনেক জায়গায় অ্যাপ্রুভও হয়েছে, এবং আমি অনেক জায়গায় ইন্টার্নও করছি এই রিজিউমে ইউজ করি। তো সুতরাং অনেক জায়গায় বলতে ২-৩ জায়গায় আমি রিজিউম দুই জায়গায় আমরা ইন্টার্ন করছি। তো সুতরাং এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে যে রিজিউমেটা অনেক অনেক হেল্পফুল, কারণ আমি একটা জায়গায় গেছিলাম, তখন রিজিউমে তখন আমার কাছে ছিল না, যদিও আমি ওই জায়গায় কাজ করতে পারছিলাম, ইন্টার্ন করতে পারছিলাম, বাট আমাকে অনেক তথ্য দেখাইতেছিল তখন। তো কিন্তু রিজিউমে যদি আপনার হাতে থাকতো তাহলে কোনো হ্যাসেল পোহাইতে হইতো না। এজন্য বললাম রিজিউমেটা অনেক ইম্পর্ট্যান্ট। তো এখন কথা হচ্ছে, আমি রিজিউমে তো হইলাম, এখন রিজিউমেটা আমি ডাউনলোড করবো কি করে? তো আপনি শেয়ার বাটনে যাবেন, শেয়ার বাটনের পর ডাউনলোড করবেন, তারপর এখানে দেখেন পিডিএফ স্ট্যান্ডার্ড, তারপর ডাউনলোডে চেপে দিবেন। তাহলে দেখবেন আপনার রিজিউমেটা ডাউনলোড হয়ে গেছে একদম প্রফেশনাল লেভেলে, এবং নিজেদের মতো করে এখানে ইমেজটাও চেঞ্জ করে ফেলবেন। লাইক এখানে ইমেজটা আমি এটা দিয়ে দিলাম। তো এভাবে করে আপনার নিজেরা, তারপর এটা চাইলে আপনি একটু করতে পারেন। আপনারা তো জানেন এটাকে ফ্লিপ করা যায়, ফ্লিপ হরাইজন্টালি করা যায়। তাহলে নিজেদের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন। ওকে, আপনাদের যেরকম রিজিউমের দরকার পড়ে ওরকমভাবে আপনারা করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন রিজিউমে কীভাবে তৈরি করা যায়। ঠিক সেম ওয়েতে আপনার একটা ডকুমেন্টসও তৈরি করতে পারবেন। ডকুমেন্টস আপনি চাইলে বিভিন্ন এলিমেন্টসও যোগ করতে পারবেন, এখানে অনেক ধরনের এলিমেন্টস আছে আপনারা যোগ করতে পারবেন। এখানে যেমন আমি এটা নিছি, একটা ওয়েবসাইট নিছি, আমার যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্কও আমি এখানে দিতে পারি, লাইক এই জায়গাতে আমি দিতে পারি। এই জায়গায় আমি একটা সাদা কালার দিলাম। তারপরে এই জায়গাতে আমি আমার একটা ওয়েবসাইট দিতে পারি, ক্যাটালিক্স স্মার্ট ক্লাসরুম, ওই ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিতে পারি, মেনশন করতে পারি। এই আর কি, আমরা এভাবে করে রিজিউমে তৈরি করতে পারি এবং ডকুমেন্টস তৈরি করতে পারি। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এছাড়াও শুধুমাত্র খালি যে রিজিউমে তৈরি করা যায় তা না, আপনি চাইলে কিন্তু ইনভয়েস মানে আপনার একটা বিজনেস আছে, কিন্তু ইনভয়েস মানে আপনার একটা বিজনেস আছে, আপনি যে একটা কেনা বেচা করতেছেন, তখন আপনার একটা ডকুমেন্টস দিতে হয় না? তো সেগুলোকে বলা হয় ইনভয়েস। তো আপনার চাইলে এই ধরনের ইনভয়েস মানে বিলিং ইনফরমেশন আর কি, সোজা হিসাব। তো এরকম ইনভয়েসেস গুলোও কিন্তু তৈরি করতে পারেন। দেখেন এখানে আমি যখন টেমপ্লেটে গিয়ে সার্চ দিলাম ইনভয়েসেস, অনেক ধরনের ইনভয়েসেস চলে আসছে, অনেক কিছু প্রিমিয়াম আছে, প্রিমিয়াম, বাট কিছু জিনিস আছে ফ্রি, লাইক এই জায়গার মধ্যে এটা যেমন একটু ফ্রি আছে। তো এটা দেখেন একটা ডিজিটাল এজেন্সি, তো এটা আপনার ইনভয়েস, আপনি এখানে নিজেকে বসাতে পারেন, তারপরে আপনি নিজের মতো করে ডিজাইন করে আপনি এটা ফেসবুকে পোস্ট দিতে পারেন যে আমি এরকম এরকম কাজ করছি, আমার এই স্কিল আছে। তো আমরা আমি একটা এরকম এজেন্সি চালাই, ডিজাইন এজেন্সি চালাই। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিজাইনটা বানিয়ে নিতে পারেন। তো এরকম কিছু আপনি চাইলেও দিতে পারেন। তারপর আপনারা নিজেরা চাইলে এই যে এখানে ক্লিক করে আপনার স্টাইলও চেঞ্জ করতে পারেন। তো এগুলো অনেক হ্যান্ডি একটা টুলস, অনেক ভালো মতনভাবে ইউজ করা যায় ইউটিলাইজ করতে পারলে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ডকুমেন্টস তৈরি করতে পারি, তারপর রিজিউমে তৈরি করতে পারি, এবং আমরা ইনভয়েসেসও তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।